লীগের মধ্যে বিভিন্ন গুন্ডা পান্ডা অপরাধ করছে, ওই বেনজিররা অপরাধ করছে। ব্যারিস্টার সুমন দেখলাম রিট করেছেন, এর আগে এস আলমের বিরুদ্ধে রিট করেছিলেন না, আদালত কি করলো? খারিজ করে দিয়েছে। ব্যারিস্টার সুমন তারপরে কোনো কথা বলেছে? মুখে কুলু পেটেছে, বলেছে যে তুমি ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভাইরাল ইস্যুতে কথা বলেছো, ভাইরাল হয়েছে, এমপি হয়ে গেছো, এখন আর কথা বলবো না, কথা বললে তোমার এমপিগিরি ছুটিয়ে দেওয়া হবে। ব্যারিস্টার সুমন ওই এস আলমের বিরুদ্ধে আর মুখ খোলে নাই, এখন বেনজিরের বিরুদ্ধে তিনি রিট করেছেন। এই রিট যখন হাইকোর্ট খারিজ করে দেবে, ব্যারিস্টার সুমন কোনো কথা বলতে পারবে? প্রত্যেকটা ভাইরাল ইস্যুতে তিনি রিট করেন, আলোচনায় থাকেন, ভাইরাল অধ্যান্তায় থাকেন। ব্যারিস্টার সুমন, আমি বলছি না, ওই এলাকার এমপি, সাবেক এমপি, তিনিই বলেছেন ব্যারিস্টার সুমন বাটপারি করছে। জনগণের চোখে ধোঁকা দিয়ে এরা বাটপারি করে এমপি হয়েছে। আজকে ওই এলাকার মানুষ তারা সচেতন নয়, তারা যদি সচেতন হতো এই দামি নির্বাচনে ব্যারিস্টার সুমনকে সে যতই ভালো মানুষ হোক ভোট দিতে চাইতো না। এই কথা আমি কেন বললাম? তিনি বেনজিরের বিরুদ্ধে আবার রিট করেছেন। বেনজিরের যদি বিচার এরপরে যদি খারিজ করে দেয়, তখন তিনি আর মুখ খুলবেন না। আজকে দেখেন অপরাধীদেরকে এই সরকারি ভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। মুনিয়া হত্যাকাণ্ডের কোন বিচার বাংলাদেশে হয়েছে? হয় নাই, তার পর্যন্ত করে নাই। অথচ আমাদের সভাপতি তিনি ওই সন্ত্রাসী ছাত্রলীগকে যারা আমাদের উপর হামলা করে, যখন তাদেরকে গুন্ডা বলে, সন্ত্রাসী বলে, তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কিন্তু ওই বেনজিরদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সরকার জারি করতে পারে না, হাইকোর্ট জারি করতে পারে না। বাংলাদেশের কোন আইন আদালতের মাধ্যমে বেনজিরকে সরকার গ্রেপ্তার করতে পারবে না, কারণ এই বেনজিররা ইন্ডিয়ার দালাল। বাংলাদেশে যারা ইন্ডিয়ার দালাল রয়েছে তারা ক্ষমতাবান, তারা টাকা পয়সার মালিক হয়েছে, দুর্নীতি লুটপাট করে জনগণের পকেট কেটে তাদের বিচার এই সরকার করার সাধ্য নয়, কারণ তারা ইন্ডিয়ার স্বার্থ হাসিল করছে। আমাদেরকে চিহ্নিত করতে হবে বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ার দালাল রয়েছে। এদেরকে এই সরকার বিচার করতে পারবে না। আমাদেরকে বিচারের দায়িত্ব নিতে হবে, এদেরকে গণধোলাই দিতে হবে। তাছাড়া কোনো উপায় আছে? তাছাড়া কোনো উপায় নাই, কারণ এরা আপনার হক মেরেছে। যারা আপনার হক মারে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যেতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখানে শ্রমিক ভাইরা রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজপথে নেমেছেন। আপনাদেরকে আহ্বান জানাবো, সরকার যদি ধর্মীয়